আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। রান্না বান্নার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকে রান্না বান্নায় থাকছে একদমই নতুন আর একটি রেসিপি। আর আজকের রেসিপিটা দেখতে হলে বা জানতে হলে ফুল ভিডিওটি সঙ্গে থাকতে হবে। আশা করছি ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি রান্না করব চিকেনের একদমই নতুন আর একটি রেসিপি। আর এই চিকেনের নতুন রেসিপিটি করার জন্য আমার যা যা লাগছে সব কিছুই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে এই যে একদম হাড্ডি ছাড়া শুধু বুকের সলিড মাংস, আর গোটা রসুন, গোটা পেঁয়াজ, আদা রসুন জিরার পেস্ট, কয়েক টুকরা আলু, আর মেনলি এই নতুন রান্নাটায় থাকছে হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে মুরগির মাংসর এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এখানে কড়াইয়ে হচ্ছে পেঁয়াজ কুচি ভাজাভাজি চলছে। এখন সঙ্গে দিয়ে দিব গোটা পেঁয়াজ আর হচ্ছে গোটা রসুন। গোটা পেঁয়াজ রসুন আর কুচি রসুন একসঙ্গে হচ্ছে নেড়ে চেড়ে আমি ব্রাউন করে নেব। পেঁয়াজ রসুনটা ব্রাউন হয়ে গেছে। এখন আমি 4-5টা এলাচ, লং আর হচ্ছে দারচিনিটা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচের মতো আকর জিরা। আর এখন আমি এর ভিতর মাংসগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ, সঙ্গে 2টা তেজপাতা। এখন মাংসটাকে ইচ্ছা মতো কষিয়ে নিব এই সমস্ত ভাজা মশলার সঙ্গে। এরপরে হচ্ছে বাটা মশলাটা অ্যাড করব। মাংসটাকে ইচ্ছা মতো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলু দিয়েও আরও অনেক সময় কষাতে থাকবো। মেনলি কিন্তু এই মাংসটা হচ্ছে কষা কষাই হবে। আর যত ভালো কষাতে পারবেন তত কিন্তু মাংসটার টেস্ট বেশি ভালো লাগবে। এই যে দেখেন, এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনের যে লাল লাল একটা আবরণ, সেটা মাংসের গায়ে কিন্তু মেখে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি বাটা মশলাটাও অ্যাড করব। আদা রসুন জিরার পেস্ট আর ধনিয়া গুঁড়া। আদা রসুন জিরার পেস্ট আর ধনিয়া গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে মাংস আর আলুটা আমি একসঙ্গে কষাতে থাকবো। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ি। শুকনা মরিচটা আমি লাস্টে দেই, তার কারণ হচ্ছে শুকনা মরিচের গুঁড়িটা আগে দিয়ে দিলে মশলা কষানোর সময় কিন্তু কাশি আসে বা মশলাটা পুড়ে কষাতে অসুবিধা হয়। লাস্টে দিয়ে মরিচ দিয়ে কিন্তু অত বেশি কষানোর দরকার হয় না, যেহেতু মরিচের তো আর ওরকম কাঁচা গন্ধ আসে না। তাই একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিলেই হয়ে যায়। কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস আর আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আলু মাংস দুইটাই আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পেঁয়াজ কলিটা দিয়ে দিব। পেঁয়াজ কলিটা দিয়ে মাংসের সঙ্গে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিব। দিয়ে দিব গুঁড়ো করা গরম মশলা। এখন 1 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে দিব। আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। আর এই পেঁয়াজ কলি দিয়ে এভাবে যদি মুরগির মাংসটা রান্না করে খান তাহলে কিন্তু অসাধারণ টেস্ট আর সুন্দর ফ্লেভার আসবে। যারা যারা এখনও পেঁয়াজ কলি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করে খাননি, সঙ্গে দিবেন গোটা রসুন আর গোটা পেঁয়াজ। না খেলে আসলে বললে বুঝবেন না। যদি কারোর ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
গোটা রসুন, গোটা পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে রান্না করলাম মুরগির মাংস। বন্ধুরা, এই শীতের সিজনে কিন্তু পেঁয়াজ কলি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় আর সবার বাসায় কম বেশি থেকে থাকে। আর এইভাবে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবারই ভালো লাগার মতো একটি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই বেশ যায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।